الرحمن الرحيم وظنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود الشريف اللهم صل على وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मेरा दिल तलब रहा है मेरे जले रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि मदीना 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 मोमिनों की गुनगुना है दीदारे मदीना अशकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। अल्हम्दुलिल्लाह आयोजित आजकेर दरुন গ্রামবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফেজ আবু মুসা সাহেব দামাত বরকাতুহুম, হযরত মাওলানা মুফতি আসাদুজ্জামান সাহেব দামাত বরকাতুহুম, এছাড়াও দিগার অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে সুস্থ অবস্থায় দিনই এক মজলিসে আলেমদের সহবতে নেতায় কইছে তখন একটু ভিতরে মুসা মারছে কথাই নাকি বলা হয়। আমি অতীতের ইতিহাস পড়ছি, নবীরা গজবের ঘোষণা দিয়া এলাকায় থাকে না,
দেখ তোরা ইউনূস নবীরে ফাঁসবি, যদি না ফাঁস তোরার কপাল গজব আছে। এখন এরা করছে কি, পুরা টিম লইয়া গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় ইউনূস নবীরে তালাশ করে, কিন্তু পায় না। এখন তো এর ভিতরে পানি নাই, নেতায় কইছে সব জায়গায় তুকাইছে, কিন্তু এরা নবীরে পায় না। শেষে কয় যে উস্তাদ পুরাটা গ্রাম তুকাইছি, শহরও তুকাইছি, ইউনূস রে আমরা পাই না। কতিল অপেক্ষা কর, গজব আইব। এর মধ্যে গেছে আরো একদিন, আর আছে একদিন। অন জায়গায় জায়গায় বই বই খালি জিমা কিতা করো না আসুই কি গজব আই করবো, যে গজব যাইবে তো কোনো সন্দেহ নাই। মানে ইউনূস যদি থাকতো তাহলে গজব আসতো না, ইউনূস নাই মানে গজব আসতো। এরা বই বলে চিন্তা করতেছে করণটা কিতা, যদি আয় পড়ে, যদি করতে করতে আরো একদিন গেছে, শেষ মেয়াদ শেষ, সকালে গজব শুরু হইল। ঘুম থেকে জাগ্রত হইয়া এরা ঘর থেকে বাইরিয়ে দেখে আসমান সব সময় কি কালার থাকে, ধুরুমিয়া ও সাদা বলে, নীল খালা আসমান বলে সাদা থাকে। ওই যে সাজ দেখে এটা মনে হচ্ছে আসমান, নীল থাকে। কিন্তু এই আসমান এমন কালো হইছে যারা জিন্দিগি তিরম কালা দেখে নাই, কালো হয়ে গেছে, ভয়ঙ্কর কালো। শুধু কালো না, বিকট বিকট থেকে বিকট একটা আওয়াজ আসতেছে, ভয়ানক আওয়াজ। দেখছেন না বৃষ্টি বাদলের সময় ঠাড়া ভরে না, দিনে অনেক সময় দেখছেন না নিজেকলি দেয় দিয়া কিতা দেয়, ডাক মারে। এই ডাকে আপনারা ভয় ফান আর না ফান, কিন্তু আমার কলজা পর্যন্ত লইরা জায়গা, খুব মারাত্মক ভয় লাগে, ঠিক নেই? আবার যদি সময় ঘরের বাইরে থাকেন তো আরো মারাত্মক। এরকম আওয়াজ যদি একটার পর একটা হইতে থাকে, আমরা ভিতরে ফানি থাকবো না, এরকম আওয়াজ হইতেছে। এখন ঘর থেকে বাইরে একদিকে দেখে আসমান খালা, দ্বিতীয়বার হলে এরা দেখে আওয়াজ হইতেছে। এই পরিস্থিতি দেখতে হয় শেষ, গজব আয়া পড়ছে। এখন কইরে আমরা কি করলাম, আমরা কি করলাম? ইউনূসের কথাই তো সঠিক, ইউনূস যা বলছে বাস্তবে তো তাই হইছে। তার মানে এতদিন যিনি আমাদেরকে দাওয়াত দিছে উনি আল্লাহর নবী ছিল, এতে কোনো সন্দেহ নাই। আমরা নবীরে মারছি, আমরা আমার নবীদের বিরুদ্ধে আন্দোলন করছি, রক্তাক্ত করছি, গজবের ভয় দেখাইছে, আমরা টিটকারি মস্কারি করছি। এখন তাকায়া দেখো গজব আমার মাথার উপরে শুরু হইল আর কান্নাকাটি। এখন চিল্লায়ার করল ইউনূস কই তাড়াতাড়ি তুগাই বাইর কর। হ্যাঁ নেতা কয় রে ইউনূস রে তুগাইতে তুগাইতে তোরা রে গজব দিয়া ধ্বংস করে আমরা সবটি শেষ করে দিব, জমিন উল্টায় দিব। বরং ইউনূস রে আর তুগায় লাভ নাই, নিজের আর অপকর্ম যা করছিলাম, আকাম কুকাম, দিনের কাম রাত্রের কাম যেটাই করছি, সব আকাম কুকামের উপরে লজ্জিত হ এবং আল্লাহর কাছে মাফ চাওয়া ছাড়া ইউনূসের রবের কাছে আমরা ক্ষমা চাইতে হবে, ইউনূসের রবের উপরে ঈমান আনতে হবে। এছাড়া আমাদের বাঁচার বিকল্প রাস্তা নাই। কথা কি বুঝতেছেন? কারণ এখন একমাত্র মাফ চাওয়া ছাড়া উপায় নেই। তওবা কর, জীবনে যা কাম কুকাম করছো ওগুলোই তওবা করা শুরু করছো, যে আল্লাহর জীবনে এরকম আকাম কুকাম আপনার দ্বারা হবে না। জীবনের সব গুনার উপরে কি হইছে? লজ্জিত। কথা বুঝতেছেন নি? তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। বলুন তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। কোথা থেকে ফিরবে? গুনাহ থেকে। বলুন কোথা থেকে? তাহলে তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। কোথা থেকে ফিরে আসবো? গুনাহ থেকে। কিন্তু আমরা দেশ এই তওবা নিয়ে চলে এক ধরনের ফাজলামি আর তামাশা। এই গ্রামগঞ্জে সবচেয়ে বেশি তওবাটা নিয়ে একটা ফাজলামি চলে। তওবা কোন সময় করে জানেননি? মরার আগ মুহূর্তে। ইমাম সাহেবের ফোন দিয়ে হুজুর তাড়াতাড়ি আব্বা যাইতে যাবে। তো ইমাম সাহেব মাশাআল্লাহ আয়েশা একটা রুমাল লয়, গামছা লয়, বেটার হাতে একটা দেয়, এবারে তো একটা টাহে রেখে বেটার এখান থেকে কয় আর জীবনে কোন গুনাহ করতেন না, জীবনে ওনার জেনাবে বিচার করতেন না, মানুষের উপরে জুলুম করতেন না, মানুষেরটা মাইরা খাইতেন না। হ্যাঁ বাড়া আজরাইলের সাথে কথাবার্তা হইতেছে নিতগা, এই সময় কয় আপনি গুনাহ করতেন না। ইতা তামসা দেখছেন না আপনারা? আল্লাহ ভাই আমি নিজে ইমাম সাহেব আসলাম, আমি নিজে করাইছি, আমিও এই কাম করাইছি বাধ্য হইয়া। আমি ইমাম সাহেব আমার ডাক্তার নিছে তওবা করাইতাম, আমার উল্টা জায়গা আসি বেড়া মইরা জায়গা চোখ মুখ উল্টাইতেছে আর খালি চিৎকার দিতেছে, এই সময় হয় আমি বলে তওবা করাইতাম। একটা ফাজলামি না? সম্পূর্ণ একটা ভন্ডামি ছাড়া আর কিছু না। তওবা শব্দের অর্থ যদি হয় ফিরে আসা, গুনাহ থেকে ফিরবো, তিনে বুড়া হালা করে মরণের আগ মুহূর্তে করে। আচ্ছা দইরা নিলাম বেচারা, আপনি কইতাছেন আর জীবনে গুনাহ করতো না,
এখন এর গুনাহ করার সময় আছে, অলরেডি আজরাইল সুফাত বসা, ঠিক না ঠিক সুফাত বই রইছে ধরে লিখতে তারে, হয়তো বা আতুত বলতাছে চাটা খাইয়ে ধরে লিখতে পারবে। এই সময় কয় না আর জীবনে গুনাহ করতেন না, এবারের অবস্থা খারাপ। এরকম ফাজলামি চলে। তওবা যদি করতে হয়, ফিরে যদি আসতে হয়, তাহলে যৌবনকালেই ফিরতে হবে। আচ্ছা 70 বছরের একটা বুড়ার আপনি তওবা করাইলেন যে চাচা কইন আর জিন্দেগিতে মানুষের সম্পদ দখল করবেন না, আর জীবনে কোনো বেগানা নারীর দিকে তাকাইবেন না, আর জীবনে মিথ্যা কথা বলবেন না, গুনাহ করবেন না, এটি তো আপনি কইতেছেন। এই বুড়াও হইতেছে হ আর জীবনে এটা করতাম না। এটা যে একটা ফাইজলামি আপনি নিজের বিবেকে তুই ধরে। এই বুড়া বেটা কইছে আমি আর জীবনে বেগানা নারীর দিকে তাকাইতাম না, অনেক বেচারা তাকাইলে সমস্যাটা কি? আমার এখন চাইলে কি তুই বহ 80 বছর 70 বছরের একটা বুড়ায় যদি একটা যুবতী মাইয়ার দিকে তাকায়ও তাকায়, ওই মাইয়া জীবনও মাইন্ড করতো না। মাইন্ড করবো? উল্টা জিগাইব দাদা কিছু লাগবে না আপনি? দাদা ডাক্কা জিগাইব যে আপনি কিছু চাইতেছেন না, কিছু বলবেন আমারে? মাইয়া রাগ হইতো না। কিন্তু একটা 30 বছর 25 বছরের ফুলায় যদি চায় থাকে, মাইয়া কইব দেখছো কিছু তাড়া এমন আমাদের শ্বাস করে, ঠিক না ঠিক? দুইটা উত্তর কি একরকম হইছে না দুই রকম? বুড়া বেড়ায় চাইছে দাদা কিছু লাগবে না আপনার, কিছু জিগাইবেন আমারে, আর ফুলায় যখন চাইছে জুতাটা দেখছো নেই, তাহলে বেশ কম দুই রকম। তাহলে আপনি যেই সময় চাইলে কোনো সমস্যা নাই, এই সময় আপনি এখন আর চাইতেন না, আপনি চাইলে এখন কি তুইব। আর যে সময় চাওয়ার বয়স ছিল সময় কম চাইছে না, জনমের চাওয়ান চাইছে। আর লাশ বসায় চাইলেও লাভ নাই, এই সময় আর করতাম না, আর জুলুম করতাম। তুমি পারবানি কেউ উপরে জুলুম করতাম? 70 বছরের বেটা একজন দিকে মারতে পারবো? উল্টা না বেটার শক্ত শক্ত আর ডিউটি সব ভেঙে লিখবো বেরিয়া। ইতা মিথ্যা আশ্রয়, আল্লাহর সাথে পর্যন্ত বাটপারি করে হয়। আল্লাহ আর ইতা করতাম না, তিতা বুঝা উঠবার কথা নেই। আল্লাহ তো দয়ালু দিকে না, আমি হলে তো বাইরে মারি দিলাম। চিন্তা করেন এই তওবার মধ্যে আমরা বাটপারি করি। এই জন্য তওবা করতে হলে যৌবন কালে করতে হবে, ঠিক না ঠিক? আমার যুবক ভাইরা, নিনোয়া নামক শহরের মানুষগুলা যখন একটা পর্যায়ে বুঝতে পারছে আমাদের এখন আর কোনো উপায় নাই, আমাদের মাথার উপরে অলরেডি গজব, বিকট থেকে বিকট আওয়াজ আসতেছে, উপর দিকে আসমানটা কালো, লক্ষণটা বড় খারাপ, যে কোনো সময় আমাদের অবস্থা এখন ভয়ানক অবস্থায় আছি, যে কোনো সময় আমরা জমিন উল্টায়া দিতে পারে, আকাশ ভেঙে পড়তে পারে। এই পরিস্থিতিতে নিনোয়া নামক শহরের মানুষগুলি কান্না শুরু করছে আর কয় মালিক আর জিন্দেগিতে কোনোদিন আপনার নাফরমানি করব না। আল্লাহ, তামাম জিন্দেগির সব গুনার উপরে লজ্জিত হয়ে গেলাম, আমরা আমাদের নবীর উপরে আক্রমণ করছি। আল্লাহ, আমরা আমাদের নবীকে রক্তাক্ত করছি। কত না আমাদেরকে বুঝাইলো, ঘরে ঘরে আইজন, দারে দারে হাইটা হাইটা আমাদেরকে দিনের দাওয়াত দিল, কিন্তু আমরা কালেমা গ্রহণ করলাম না। শুধু এখানে শেষ নয় গো, আমরা নবীরে রক্তাক্ত করলাম, মারধর করলাম। আল্লাহ, এখন তো আমাদের মাথার উপরে গজব। আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন। যদি আজকে নবী থাকতো, নবীর পায়ে ধরে মাপ চাইতাম, নবীর কাছে গিয়া কালেমা পড়ে ঈমান আনতাম। কিন্তু আমাদের নবীদের উপরে এমন নির্যাতন করলাম, নবী এখন নাই, কার কাছে গিয়ে আমরা মাপ চাইব? কার কাছে গিয়া কালেমা পড়ব? কান্না যখন শুরু করলো, একজন দুইজন নয়, লক্ষাধিক মানুষ একসাথে জমিনে পড়ে সেজদায় পড়ে কান্না শুরু করছে। আল্লাহ, আমরা জুলুম করছি, নিজের মাথায় নিজে কোরাল মারছি। কান্না যখন শুরু করে দিছে রে, তাদের কান্নায় আকাশ বাতাস যেন বাড়ি হয়ে গেছে। কানতে কানতে বলে মালিক, অন্যায় কইরা ফেলাইছি। আল্লাহ, আমাদের মাথার উপরে গজব, আপনি যদি গজব দেন ধ্বংস হয়ে যাব, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা আমাদের সমস্ত অপকর্মের উপরে লজ্জিত হয়ে গেছি, ভবিষ্যতে এমন গুনাহ আর করব না, এই মর্মে ওয়াদা করছি। আল্লাহ, আমরা নবীরে পাইলে নবীর কাছে ক্ষমা চাইব, আপনার উপরে ঈমান আনলাম। প্রায় নিনোয়া নামক শহরের 5 লক্ষ মানুষ কালেমা পড়ে তারা ঈমান আনছে, কালেমা পড়ে ঈমান আনছে। আল্লাহর উপরে ঈমান আনার পরে
নিজেদের উপরে তারা নিজেরাই লজ্জিত হয় রে। নিজের নবীর শরীর দিয়া রক্ত বাহির করলাম, কত টিটকারি মস্কারি করলাম, নবীর এত অপমান করলাম, আমাদের এই ক্ষমা চাওয়ার যোগ্যতাও নাই। কান্না শুরু করছে, কানতে কানতে তারা বেহুশ হয়ে যায়, সেজদায় পড়ে কান্দে। আল্লাহ কয় জিবরাইল রে, আমি গজব পাঠাইছিলাম নাফরমানদেরকে ধ্বংস করার জন্য। যেই জমিনে আমার নাফরমানি চলে, আমার জমিনে তাইকা আমার খাইয়া আমার নিয়ামত ভোগ করে, আমার নাফরমানি করে, আমার নাফরমানি করে, এই সমস্ত নাফরমানদেরকে ধ্বংস করার জন্য গজব পাঠায়া দিলাম। কিন্তু এখন আমি তাকায়া দেখি এই জমিনে আর একজন নাফরমানকে আমি দেখি না। সবগুলা ঈমান আনছে আর তাদের জীবনের সব গুনার উপরে লজ্জিত হয়ে গেছে। আমি আল্লাহর রহমতের মধ্যে জুস হইটা গেছে, বন্দার চোখের পানি আমি বরদাস্ত করতে পারলাম না, তাই আমি ওই নিনুয়া নামক শহরের মানুষদেরকে ক্ষমা করে দিলাম। আমার যুবক ভাইরা, এই দিলের কান লাগায় শুনেন, এই মাহফিল আপনি আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। এমনিতেই এই মাহফিল এমন একটা সময় দাঁড়িয়ে আছে, আমাদের সামনে হলো একটা বরকতি মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। এই মাসের ধার প্রান্তে দাঁড়াইয়া যারা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানাতে বসে আছেন, আপনাদের মধ্যে অনেকেই শয়তানে কিন্তু মাঝে মধ্যে ভর করতে পারে। এখান থেকে উড়ানোর জন্য ভিতরে বিভিন্ন ওয়াসওয়াসা তৈরি করে আপনাদেরকে উঠাইতে পারে। এই জন্য মনটাকে স্থির করে এখানে বসে থাকেন যে আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আর এমন একটা মাস আমরা পাইছি, শাবান মাস, গুনাহ মাফের মাস। এই মাসে নবী বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতেন, রোজা রাখতেন। নবীজি বেশি বেশি করে নামাজ পড়তেন আর বলতেন, আয়েশা এই মাসে আমি বেশি বেশি কেন রোজা রাখি? সামনে যে আসতেছে রমজান মাস, এই রমজান মাসের আগেই রমজানের সামান তৈরি করতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা কি বুঝতেছেন আমার যুবক ভাইরা? সামনে যে মাস আসতেছে এটার জন্য প্রস্তুতি নেওয়া দরকার। ইবাদত বন্দিগির একটা সিজন আসতেছে, ব্যবসায়ীদের একটা সিজন আছে, ঠিক মুমিন বান্দা বান্দির জন্য একটা সিজন হলো রমজান মাস, ঠিক না বেটি? এক রাকাত নামাজ পড়লে সওয়াব পাওয়া যায় এক রাকাতের, আর রমজান মাসে এক রাকাতে 70 রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এমন একটি মাসের দ্বার প্রান্তে দাঁড়ায় আছি, একটু লক্ষ্য করে শুনেন। যেই জাতি নবীর শরীর থেকে রক্ত ঝরাইল, যেই জাতি নিজেকে এত নাফরমানি করল, 40টা বছর নবীর বিরোধিতা করলো, তাদের নাফরমানির কারণে মাথার উপরে গজব চলে আসছে। কিন্তু এমন তওবা করছে রে, এমন ভাবে তারা তওবা করছে, তাদের চোখের পানির কারণে আমার আল্লাহ কয় আমার রহমতের মধ্যে জোশ উঠে গেছে। বান্দার চোখের পানি বরদাস্ত করতে পারি না, জিবরাইল গজব পাঠাইছিলাম ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ এখন দেখি আমার বান্দাগুলির আর কোনো গুনাহ নাই, সব মাফ করে দিছি। নিষ্পাপ বান্দা বান্দির উপরে গজব কেমনে দেই রে? আমি তো গজব পাঠাইছিলাম নাফরমানদেরকে ধ্বংস করার জন্য, এখন এই জমিনে কোনো নাফরমান নাই, সব আমার মহব্বতের বান্দা হয়ে গেছে। তাই আমি ঘোষণা দিলাম বান্দা বান্দির জিন্দেগির গুনাহ মাফ করে দিছি। আমার যুবক ভাইরা, এই প্যান্ডেলের ভিতরে যারা বসছেন গো, যদি আমরা গুনাহ লইয়া বসছি, গুনাহ লইয়া মাহফিলে আসছিলাম, এমনও হতে পারে মুনাজাতের সময় আমার আল্লাহ বলতে পারে বান্দা বান্দি গুনাহ লইয়া আসছিল, আমার বান্দাগুলি গুনাহ লইয়া আসছিল, কিন্তু তাদের দোয়ার বরকতে, তাদের তওবার কারণে আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে পৌঁছায়া দিলাম। আমার যুবক ভাই, তাই এমন একটা বরকতি মজলিস থেকে আপনাকে উঠানোর জন্য শয়তানও কিন্তু কম চেষ্টা চালাইতেছে না, অলরেডি কয়েকটারে বর করে লাইছে, ঠিক না বেটি? বর করে অলরেডি প্যান্ডেলের বাইরে লয়ে গেছে।
যারাই উঠে বুঝবেন এটা বর করে লইছে, কথা কই না, 8-10টারে বর করে লইছে প্যান্ডেলের বাইরে। আমার যুবক ভাই দিলের কান লাগান, দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করেন। এই মাহফিলে আসছি আমরা, বসছি, এতে কি আপনারা কষ্ট হইতেছে? দোকানে বৈশা তো ঘন্টা খানেক আড্ডা মারেন, বিভিন্ন জায়গায় বৈশা আড্ডা গল্প ব্যস্ত থাকেন, কিছু সময় না হয় আলেমদের সহবতে বসলেন, কোরআনের কথা শুনলেন। কোন সময় মালিক কারে হেদায়েত দেয় এটা কি বলা যায়? এবার লক্ষ্য করে দেখেন, ওই শহরের মানুষগুলাকে আল্লাহ মাফ করে দিল, তাদের কালেমা গ্রহণ করলো, তাদের তওবা আল্লাহ কবুল করে নিল। তারা মাথা তুলে তাকায়া দেখে আসমানের কালার পরিবর্তন হয়ে গেছে। সুবহান। বিকট থেকে বিকট একটা আওয়াজ হচ্ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। এমন কি আসমানটা কালো ছিল, সেটাও পরিষ্কার হয়ে গেছে। এখন তারা চিৎকার দিয়া বলে, তাকায়া দেখ, আমাদের মালিক আমাদের উপরে যে গজব দেওয়ার কথা ছিল, আসমানটা কালো ছিল, বিকট থেকে বিকট আওয়াজ হচ্ছিল, সব কিছু আমাদের মাথার উপর থেকে সরে গেছে, মালিক আমাদেরকে মাফ করে দিছে। আনন্দে তারা বলতে লাগলো, মালিক আর জীবনে আপনার জমিনে নাফরমানি করব না, আর জীবনে আপনার নাফরমানি করব না। আল্লাহ আমাদের নবীকে আমাদের কাছে ফিরায়া দেন, আমাদের নবীকে আমাদের কাছে ফিরায়া দেন। আল্লাহ আমরা নবীর উপরে জুলুম করে ফেলছি। কান্না শুরু করে দিল। এই দিকে যে এত কিছু ঘটে গেল, গজব দেওয়ার কথা গজব আসলো না, ধ্বংস হওয়ার কথা ধ্বংস হইল না, এর ব্যাপারে কোনো কিছু কি ইউনূস নবী জানে? কথা কই না দি? মাশাআল্লাহ, একজন কইছে জানে, বাকি সবাই জানে না। প্রায় জায়গা যদি এটা জিগায় সবাই তো জানে, কারণ আমাদের মতো অনেক বক্তারা শিখায়া গেছে নবীরাও গায়েব জানে। এই ট্যাবলেটটা খাওয়াইছে অন পাবলিক রাখা জানে, কারণ এর ধারণা হইলো নবীরা গায়েব জানে। তা আগে শুনতাম নবীরা গায়েব জানে, এখানে দূর পর্যন্ত আসিল, এখন আস্তে আস্তে ফির পর্যন্ত আয় পড়ছে, এখন ফিরও বলে গায়েব জানে। আর 2030 সালে উঠবেন মুরিদরাও গায়েব জানে। না আস্তে আস্তে নিয়েছিলাম তো, মুরিদ পর্যন্ত আয় পড়বো। একমাত্র গায়েবের খবর জানে কে? গায়েবের একমাত্র খবর মালিক জানার কারণে ইউনূস নবী নবী হইয়াও কিছুই জানে না যে এত কিছু ঘটে গেছে। উনি যে আরেক শহরে গেছে, উনি মনে করছে এতদিনে শহর ধ্বংস, মানুষ শেষ, সব শেষ। উনি তো মনে করছে আমি যেহেতু আল্লাহ কইছে গজব দিব, মানে ধ্বংস করে দিছে। কিন্তু গজব তো আসে নাই, ধ্বংস হয় নাই, উনি জানে না। কিছুদিন পরে ওই শহর থেকে একটা মানুষ গেছে, ইউনূস নবী যে শহরে তাই কেন গিয়া দেহে ইউনূস নবী দেখে লাইছে যে এই লোক তো ওই শহরের, আমি যে শহরে থাকতাম এই শহরের মানুষ। মুখ ডাইকে গিয়ে জিজ্ঞাসা যে আপনি কোথা থেকে আসছেন? আমি ওই শহর থেকে আসছি। ইউনূস নবী কয় সর্বনাশ, এই শহর তো তাহার কথা না, শহর তো ধ্বংস হয়ে গেছে। আরে কি কোন, আমি খালি আসলাম, শহর তো আগের মতোই আছে। কিন্তু এই লোকে বলে নাই যে আমরা ঈমান আনছি, এই লোকে বলে নাই যে গজব আসলে আসছিল, আমরা তওবার কারণে আল্লাহ ফিরাই নিছে, এই কথা বলে নাই। উনিও এত কিছু জিগায় নাই। ইউনূস নবী সব বলেন এই গ্রামও আর যাওয়া যাবে না। যেই জাতিরে দাওয়াত দিলাম 40 বছর কালেমা গ্রহণ করলো না, উল্টা মারলো, গজবের ভয় দেখাইলাম গজব আইলো, গজবের ভয় দেখাইলাম গজবের ভয় পাইলো না, গজবের দিন তারিখ ঠিক করে দিলাম, এখন আল্লাহ গজব দিছে না। এখন কি আর জীবন আমার বিশ্বাস করবো? তা আমি গেলেন আমার বাইরে মেরে লেব। ইউনূস নবীর ধারণা ঠিক যে আমি গেলে আমার মারবো, মাইরি লেব আমার। এর লিগে উনি সিদ্ধান্ত নিয়েছে যে আমি শহর খেতাম না, আমি দেশ ছেড়ে দিব। কথা কি বুঝতেছেন? উনি সিদ্ধান্ত নিয়েছে কি করব, দেশ ছেড়ে দিব, বিদেশ যাবো, বিদেশ যাবো। এই যে উনি সিদ্ধান্তটা নিল, এটা কি আল্লাহ ওনার সিদ্ধান্ত দিছে না ব্যক্তিগত? এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, ওহী আসে নাই, আল্লাহর পক্ষ থেকে কিছু জানায় নাই, উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে আমি দেশ থেকে যাবো, বিদেশ যাবো। তো উনি যে সিদ্ধান্ত নিছে এই সিদ্ধান্তের উপরে উনি অটল। ওনার বউ আর ওনার 2 বাচ্চা লইয়া বিদেশের উদ্দেশ্যে রওনা দিছে। ওই আল্লাহ কয় রে ওয়াজান্নুন, রে মাছওয়ালা, মাছওয়ালা তুমি কি মনে করছো তোমার আমি ছেড়ে দিমু? মাছওয়ালার আমি পাকড়াও করব। মাছওয়ালারে কি করব?
وَزَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাছওয়ালা মনে করছে তার ব্যক্তিগত সিদ্ধান্ত লইয়া বিদেশ চলে যাবে, আমি আল্লাহ তাআলা ছেড়ে দিব। আল্লাহ কি তাআলা ছেড়ে দিব? আমি এখন পর্যন্ত ওহী পাঠাইলাম না, কোনো সিদ্ধান্ত তোমারে দিলাম না। আরে ব্যক্তিগত সিদ্ধান্ত লইয়া ইউনূস নবী কেন সিদ্ধান্ত লইয়া বিদেশ যাইবে? আল্লাহ কয় মাছওয়ালা রে আমি তোরে ছেড়ে দিতাম না। মাছওয়ালা রওনা দিস, তখন তো প্রাইভেট কার নাই, এরপরে আপনার কোনো গাড়ি নাই, মোটরসাইকেল নাই, বাস নাই, ট্রাক নাই, কিচ্ছু নাই। বেশিরভাগ রাস্তা হইলো হাইটা। তবে তখনকার যুগে বিদেশ যাইতে গেলে নদী পথে যানবাহন ছিল, জাহাজ ছিল। জাহাজ হাজার হাজার বছর আগেও জাহাজ ছিল। কি ছিল? জাহাজ ছিল। শুনেন, জাহাজ কোন সময় থেকে আবিষ্কার হয়েছে জানেননি? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত থেকে জাহাজ তৈরি হয়েছে। ওই জাহাজের ইঞ্জিনিয়ার কে আছেন জানেননি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা লাগাতে সুবহানাল্লাহ আছেনি? কোন সময় কোন ঠাডা বললে? আচ্ছা কোন চানি এত বড় আশ্চর্য কথা শোনার পরে সুবহানাল্লাহ নাই। বানাইছে স্বয়ং জিবরাইল সহ, এটার পুরো ইঞ্জিনিয়ার ছিল। কোন জায়গা কোনটা হইব না হইব তো সব দেখাইয়া দিছে। তো জাহাজ বহু আগের থেকে ছিল, কিন্তু ইঞ্জিল আসেন না। কি আসেন না? ওই কাপড়ের মধ্যে বাতাস লাগাতে চলে, এটার কি তখন ফাল কই না? ওই ফালে যেত। তো ওই সময় সিস্টেম আছে। ইউনূস নবী হাঁটতে হাঁটতে বহু জায়গা হাঁটছে। রাস্তার মধ্যে গিয়া দেখে কিছু পোলাপান দুর্চরিত্র, চোখ কালাপ, বদমাশ টাইপের পোলাপান ওনারে ঘেরাও করছে। ঘেরাও করে কই যাবে? বিদেশ যাবো। তো যান, বউটা দিয়া যান। নাউজুবিল্লাহ। তো বউ দিয়া যেতাম করে বলো, ওইটা এখানকার সিস্টেম, আমরা নেতায় কইয়া দিছে এই রাস্তা দিয়ে কোনো নারী যাইতে পারবে না। ইউনূস নবী কইবে আমি আল্লাহর পয়গম্বর, আমি একজন নবী, আমার ওয়াইফ এখানে, আমার 2 সন্তান। আচ্ছা কোনজন সুর বাট পারে কি কোনো ওয়াজ শুনে? আমরা কি মনে হয় সুরের কাছে কোনো ওয়াজ আছে, ধর্ম আছে? যদি সুরের কাছে ওয়াজ আর ধর্ম থাকতো তাহলে কি মসজিদের ব্যাটারি চুরি হইতো? দান বাস্ক চুরি হয়নি? দান বাস্ক ভেঙে লয়ে যাবে কি? হিন্দু বেটা ভেঙে লয়ে যা না মুসলমান? তো এর কাছে কোনো ধর্ম নাই। ইউনূস নবী যতই ওয়াজ করে এরা কই ওয়াজ শেষ হইছে নি তো বড় দালাই কোনোভাবেই ওরা ছাড়বে না। দুশ্চরিত্র, লম্পট, এর কাছে কোনো ওয়াজ নাই। তখন ওনার ওয়াইফ, ওনার বিবি বলল যে একটা কাজ করে, আপনারা জানগা, বাচ্চা কাচ্চা লই আপনি জানগা, আমারে আল্লাহর জিম্মায় ছাইরা দেন। আল্লাহর জিম্মায় যখন বলছে, নবী ওনারে ছাইরা দিয়া 2 বাচ্চা লয়ে গেছে, রওনা দিছে। আবার বিদেশ যাবো, সিদ্ধান্ত এখনো চেঞ্জ হইছে না। এদিকে যে আল্লাহ ধরে লইছে এটা এখনো বুঝতে পারছেন না। কথা বুঝছেন নি? আল্লাহ কি কইছে? মাছওয়ালা আমি তোমারে পাকড়াও করব। শুরু হইছে কিন্তু পাকড়াও, উনি কইতারে না, ধরে লই গেছে। আবু মন বাঙ্গা নদীর ফারো গেছে, গিয়া দেখেন নদী ফাইরিয়া সাগরও যাইতে হইব। সাগর আবার যাত্রীবাহী জাহাজ এখানে দাঁড়ানো আছে। তো নদী ফাইরিতে গেলে তখন তার ব্রিজ আসিল না, খাল আসিল না। তো এটা নদীর মধ্যে নিজে লাইমিয়া তারপরে সাগরের ফারো যাইতে হইব। পানিও কম, শান্ত নদী। 2টা বাচ্চা, তো একটা বাচ্চারে পারও রাখছে আর একটা বাচ্চারে কুলে লইয়া নদীতে নামছে। শান্ত নদী, যেই নদীতে নামছে এটা অশান্ত হয়ে গেছে, পানির স্রোত বাইরে গেছে। এত বাড়া বাড়ছে যে উনি দাঁড়ায়া তাকাটাই এখন ওনার জন্য কষ্ট। কথা কি বুঝতেছে আমার যুবক ভাইরা? শান্ত নদী অশান্ত হয়ে গেছে। এর উদ্দেশ্য হলো ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه মাছওয়ালা মনে করছে আমি মাছওয়ালাকে ছেড়ে দিব, আমি ধরবো না, কিন্তু আমি তারে পাকড়াও করছি। শান্ত নদী অশান্ত হয়ে গেছে, পানিতে কোনো স্রোত ছিল না, কিন্তু স্রোত বেড়ে গেছে। আসলে কি পানিতে স্রোত বাড়ছে না আল্লাহ ধরে লিছে? এবার ইউনূস পয়গম্বর তাকায়া দেখে
নিজেই দাঁড়াইতে পারে না, বাচ্চাকে কেমনে বাঁচাইব। একটা পর্যায়ে পানির স্রোতে স্রোতে বাচ্চাটাকে পানির স্রোতে বাসায় নিয়ে গেছে। কিতা বুঝো, আপনার নিজের সন্তানটারে যদি আপনার হাত থেকে সুইটটা পানির স্রোতে বাইরে লয়ে যায়, আপনার চোখের সামনে আপনার ভালো লাগবো? আপনার বাপটা তিরকম হই, আপনার লক্ষণটা এরকম যে ভালো লাগতেছে আমার। নিজের সন্তানকে যদি পানির স্রোতে আপনার সামনে বাসায় নিয়ে যায়, বাবা হইয়া সহ্য করতে পারবে? সহ্য করার মতো না। তো উনি তো একজন বাবা, উনি কেমনে সহ্য করে? চোখের সামনে বাচ্চাটারে হাত থেকে ছিটকা পানির স্রোতে বাসায় লয়ে গেছে। মনে কত কষ্ট, বারাক্রান্ত মন নিয়ে নদীর ভাড়া বাড়াইয়া বইছে। বইয়া চিন্তা করছে, যাও এবার তো হইছে, কি করানো হয়? বাচ্চা তো লয়ে গেছে, বাচ্চা লয়ে গেছে না, আল্লাহ ফাকরাও করছে, ধরে লিছে। বড় ছেলেটারে গেছে কানবো, যেটা লইয়া হন যায়। উনারে বড় ছেলেরা আনতে গেছে, এটা এক প্রাণী আইসা বড় ছেলেটারে তাফাতে লয়ে গেছে দূরে। ইন্নালিল্লাহ। এখন এক ছেলে নিল পানির স্রোতে বাসাইয়া, আর এক ছেলেরে নিল এক ভয়ঙ্কর প্রাণী আইসা। এখন স্ত্রীও নাই, সন্তানও নাই, উনি একা। আল্লাহ ধইরা লাইছে। এরপরে উনি সিদ্ধান্ত চেঞ্জ করে না, যাইব গা, কই যাইব? বিদেশ যাইব। নদী ফাইরিয়া সাগরের ফারো গেছে, গিয়া দেখে জাহাজ একটা খারাপ উঠছে, জাহাজের ভিতরে মনটা তো খারাপ, চুপ করে বইরিস। যাত্রী মাত্রী উঠছে পড়ে, যাত্রী উঠছে পড়ে, জাহাজ দিছে সাইরা। জাহাজ তার গতিতে চলতেছে চলতেছে চলতেছে, ভালো মাছ সাগরে গিয়া ওনার জাহাজ যায় না, জাগাতি ঘুরে, জাগাত ঘুরে। বলেন জাগাতি ঘুরে না, আল্লাহ ধরে লিছে, পাকড়াও করছে। জাহাজ চলতো সুজা, এটা করতেন গিয়া আবার ঘুরে, আবার ঘুরে জাগাতি ঘুরে। সমস্ত যাত্রীবাহী জাহাজ তো যাত্রীরা সহ নাবিকরা সহ গভীর চিন্তায় আছে যে এখন মনে হয় আমরা জীবন শেষ, আমরা দুনিয়ার সবকিছু এখনই শেষ, এতগুলা মানুষ একসাথে মারা যাবে, যেহেতু এটা ঘুরতেছে যে কোনো সময় নিচে চলে যাবে। তারা আতঙ্কে আছে, কান্নাকাটি শুরু করছে। এখন এরা চিন্তা করতেছে কেন এরকম হইতেছে, কেন এটা জায়গা ঘুরবে, কোন সময় তিরম হইছে না, এমন কেন হয়? এটা চিন্তার বিষয় না। কিন্তু আল্লাহ দেখেন এরা কি পরিমাণ মেধা দিছে, কি পরিমাণ মেধা এরা মাথা দিছে। এরা গবেষণা করছে কেন এরকম হইতেছে, এটা নিয়ে গবেষণা শুরু করছে। গবেষণা করতে করতে এরা রূপ ধরে লেছে। আপনারা ফাললে সুবহানাল্লাহ হইতে পারে, আসেনি কেন না সুবহানাল্লাহ? গবেষণা করে বাইর করে লেছে কেন এটা জায়গা ঘুরে। চিন্তা করছেন বিষয়টা, কি পরিমাণ মেধা। এরা কয় পাইছি অপরাধী পাইলিছি। বলে কি অপরাধ? বলে এই জাহাজের ভিতরে একজন গোলাম আছে, যেই গোলাম মালিকের অর্ডার ছাড়া বিদেশ পলায়া যাইতেছে। এর অপরাধের কারণে আজকে সবাই আমরা এখন মৃত্যুর সামনে দাঁড়ায় আছি। যে কোনো সময় আমরা সবাই মৃত্যুবরণ করতে পারি। এই একটা অপরাধীরে যদি আমরা চিহ্নিত করতে পারি, তাহলে আত্মভাব ধরে এই ডালটা খালি ফালাই তেল লইব, এটা যদি ফালাই দিই এই ডাল দিয়ে সাগর, আমরা সবাই বাচ্চা যাবো। ওখান তো সবাই সভ্য না, এটা কি তখন বলে হ আমরা এটা পাইছি, গবেষণা করে পাইছি। যেই খালি কথা কইছে ইউনূস নবী কয় ঘটনা তো সত্য, যা কইছে তা তো সত্য। আমি তো সেই গোলাম, যেই গোলাম মালিকের অর্ডার ছাড়া ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে পলাইয়া বিদেশ যেতেছি, আমি সেই গোলাম। উনি কয় তোমরা আর চিন্তা করার দরকার নাই। হঠাৎ করে পিছন দিক দিয়া ইউনূস নবী কয় এই যে আমি অপরাধী। এতক্ষণ তো ওনার চেহারা তারা দেখে নাই, উনি তো চিন্তায় নিচে যা বসে রয়েছে। যখন এরা ঘুরে ওনার দিকে তাকাইছে, এখন সর্বনাশ, এত সুন্দর চেহারা, এই চেহারা দেখে এরা অবাক হয়ে গেছে। যেমন সুন্দর মানুষ কি আর গোলাম হয়? এরা যে গোলাম ভাবছে উনি তো সেই গোলাম না। এরা মনে করছে কোন বাড়িতে কোন গোলাম কাজ করত, সেই গোলাম পলাইয়া মালিকরে না কইয়া বিদেশ যেতেছে। কিন্তু উনার চেহারা কি আর গোলামের চেহারা? কথা হয় না দি নবীর চেহারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার জমাত বায়ান, নবীরা সাধারণ নয়, আল্লাহর নির্বাচিত। যেই যুগে যেই নবী পাঠানো হয়, ওই যুগের সবচেয়ে সুন্দর করে নবীর আল্লাহ বানায়া পাঠায়। সবার চেয়ে বেশি সুন্দর তাহে নবী। মানে এরা নবীর চেহারা দিকে সব বনা সব বনা। আমরা আপনি নদীতে আছেন দিকে আমরা বাচ্চা আছি। আপনার মতো ব্যক্তিরে যদি আমরা নদীর থেকে ফালাই, সাগরে যদি ফালাই,
এই জাহাজ থেকে। তাহলে এই জাহাজ এখন ঘুরে উপরে, আপনারা ফালাইলে এটা ঘুরবো নিচে গিয়ে। আপনার মতো ব্যক্তি তখন আমরা ওখানে বেঁচে আছি। উনি যে নিজের অপরাধী কইতে যারা বিশ্বাস তো দূরের কথা, এটা মানতে রাজি না। কারণ এমন লোকের চেহারা তার গোলামের চেহারা হইতে পারে না। উনি বারবার কইরা বাইরে আমি সেই গোলাম, আমি মালিকের অর্ডার ছাড়া পলাই আসছি, কইটা কইয়ে নই না আপনি। আপনি আছেন দিকে আমরা বাচ্চা আছি। তখন কিতা করণ করছেন উনি, এরা ফালায় না, জাহাজ তো ঘুরতে আছে। শেষ হয় আমরা একটা বুদ্ধি বের করতে, আমরা একটা লটারি দিই, লটারির মধ্যে যার নাম উঠবো এরা আত্মভাবদের এইটা দেওয়া লাগে। শেষ মন কইলো কয়ো আমরা একটা লটারির ব্যবস্থা করছি, সবার নাম নিয়ে যার নাম টান দেয় উড়ামু, যদি যার নাম উড়ে অপরাধী হোক আর না হোক, কিন্তু বুঝে নিবা এটা তোমার কপালের দোষ। কিসের দোষ? কপালের দোষ। তুমি মাইনা নিবা, বাস আমরা তোমার আত্মভাবদের এইটা ফেলাই দিব। তুমি একজন মইরা গেলে আমরা সবাই বাচ্চা যাবো, কিন্তু সবাই তো মরণ যেত না। এক পর্যায়ে মানুষ খুব টেনশন আছে, এরপরে মাইনা নিছে কিতা করো, মরলে একজনই মরো। খান নাম উঠে সবাই চিন্তিত, যার নাম উঠবো আর কোনো কথা নাই, ইডাল ফেলাই দিব। শেষে লটারি টান দিছে, টান দেওয়া দেখে সর্বপ্রথম ইউনুস নবীর নাম উঠছে। অনের একবার নামের ভাইসা, আরেকবার ওনার ভাইসা। হুজুর ঘটনা কিতা? বলো ঘটনা কিতা? অপরাধী তো আমি, আমার ফালাই দাও। না নিশ্চিত আমাদের কোনো ভুল হইছে, আপনার নাম তো উঠার কথা না। আরেকবার লটারি দিছে, এই গুড়ায় আবার ইউনুস নবীর নাম উঠছে। এখন কই ঘটনা কিতা? খালি দিয়ে আপনার নাম উঠে। ইউনুস নবী বারবার করে অপরাধী আমি। এরপর এরা মানতে রাজি না, আমাদের কোনো না কোনো জায়গায় ভুল হইতেছে। আবার টান দিছে, আবার ওনার নাম উঠছে। তিনবার যখন নাম উঠে গেছে, মানে একবার চায় আর একবার লটারি পেয়েছে। পরে হুজুর খুব চেষ্টা করছে আপনারা বাঁচাইবার লেগে, কিন্তু গুড়ায় আপনার নামে উঠে। আমরা আল্লাহর রাস্তায় মাফ করে দিই। হুজুরে ধর ধর, হুজুরে ধর। ফাওয়া ধরছে, হাতও ধরছে, দইরা ইডাল দেওয়া নবীরে ফালাই দিছে। এরা সাগর ফোরতে ফানিত পড়বার আগে এক মাছ আয়া ওনার ভেড়ের ভিতরে ঢুকাই দিছে। কিসে ঢুকাইছে? আচ্ছা কোন চান আল্লাহ ওনার উফাদি কিতা দিছিল? মাছওয়ালা উফাদি দিছিল না? কেরে উফাদি দিছে এখন বুঝছেন নি? উনি এখন আছে কো? মাছের ভেড়ের ভিতরে। ওই কারণে আল্লাহ ওনার নাম দিছে ওয়াজান্নুন মাছওয়ালা। ফাইজুনি ওন মাছওয়ালা কেমন হইছে? মাছের ব্যবসা করতো না মাছের ভেড়ের ভিতরে থাকতো? ভেড়ের ভিতরে। যেই মাছের ভেড়ের ভিতরে গেছে, উনিও একটা সেকেন্ড দেরি করছে না, সাথে সাথে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার যুবক ভাইরা, ইউনুস পয়গম্বর একটা সেকেন্ডও দেরি করে নাই। বিপদে পড়ছে তো আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে। আমরা বিপদে পড়লে সর্বপ্রথম ডাক দেই মাগো হইয়া, বাবা গো হইয়া, ঠিক না? কথা বলে না? ও মাগো 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 হয়েছিলি দিন আমরা, ওরে বাবারে ওরে বাবারে। আসলে কি বলা ঠিক? বিপদে পড়ছেন, মুসিবতে পড়ছেন, শরণাপন্ন কার? আরো জুড়ে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়া শুরু করছে। আল্লাহ ঘোষণা দিছে, মাছ রে পেটের ভিতরে নেওয়ার অনুমতি দিছি, কিন্তু হজম করার অনুমতি আমি আল্লাহ তোরে দেই নাই। সুবহানাল্লাহ। মাছ ইউনুস পয়গম্বরকে হজম করতে পারে না, মাছের পেটের ভিতরে গিয়া একটা সেকেন্ড দেরি করলো না, আল্লাহর শরণাপন্ন হয়ে গেল। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, বাঁচানে ওয়ালা কেউ নাই। আল্লাহ আপনি ছাড়া কে আমারে বাঁচাইব? আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আপনি ছাড়া বাঁচানে ওয়ালা কেউ নাই। একদিন দুই দিন লয় গো, মাছের পেটের ভিতরে একটা সিল্লা আল্লাহ উনারে লাগায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, মাছের পেটের ভিতরে গেলে কেউ বাঁচতে পারে? সাপে খাইলে কেউ বাঁচে? মাছের
পেটের ভিতরে এক চিল্লা লাগাইলো ইউনূস পয়গম্বর, আর আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে। আল্লাহ কয় ইউনূস আমারে যখন ডাকে আমি তার ডাক শুনছি, শুধু শুনছি তাই নয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। এই ইউনূস আমারে ডাকছে, আমি ইউনূসের ডাক শুনছি, শুধু তাই নয়, ইউনূসকে আমি অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় আমার ফিরাইয়া দিছি। মাছের পেটের ভিতরে এমন ব্যথা সৃষ্টি করে দিল, মাছের পেটের ব্যথায় সারা সাগরের ভিতরে শুধু দৌড়াইতে দৌড়াইতে একটা পর্যায়ে পারে আইসা উগলাইয়া ইউনূস নবীরে বাহির করে দিছে। জোরে কোন সুবহান। ইউনূস নবী সুস্থ ছিল, উনি একেবারে সুস্থ, কোনো অসুবিধা নাই। সাথে সাথে উনি সিজদায় পড়িয়া আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলো, মালিক আমি মাছের পেটের ভিতরে গেলাম, আল্লাহ আপনি ছাড়া তো বাঁচানেওয়ালা কেউ ছিল না, আপনি বাঁচানেওয়ালা, আপনি ছাড়া কেউ নাই, আপনি পবিত্র। আমি যে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার অপরাধ, আমার দোষ, সব অপরাধ স্বীকার করে নিল, আল্লাহর পবিত্রতা বর্ণনা করলো। আমার মালিক ইউনূসের উপরে খুশি হয়ে গেছে রে। এই যে ঘটনাগুলি আল্লাহ ঘটাইলো সবগুলা ছিল একটা পরীক্ষা। এমন কোন নবী নাই রে, 1 লক্ষ 2 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বর আমরা বলে থাকি, যত নবী রাসূল দুনিয়াতে আসছে কোন নবীরে আল্লাহ পরীক্ষা ছাড়া দুনিয়া থেকে নেয় না। ইউনূস নবী যখন সিদ্ধান্ত নিছে একা একা, এই সিদ্ধান্তের কারণে স্ত্রী থেকে আলাদা করলো, সন্তান থেকে ওনারে আলাদা করে দিল, এমনকি পৃথিবীর থেকে আলাদা করে 3টা অন্ধকারের ভিতরে ইউনূস নবীকে আল্লাহ বন্দী করে রাখলো। কিন্তু ইউনূস নবী ফাঁস করে ফেলছে, কারণ একটা সেকেন্ডের জন্য আল্লাহরে ভুলে নাই। সুবহানাল্লাহ। এবং সমস্ত কিছু দোষারোপ, নিজের ভুল স্বীকার করে ফেলছে, আল্লাহ আমার ভুল ছিল, আমি এখন থেকে ওয়াদা করলাম যে অসমাপ্ত কাজ আমার ছিল নীলুয়া নামক শহরে, আল্লাহ মোটেও আমার ঠিক হয় নাই, আমি আবার যাব, সেখানে আপনার কালেমার দাওয়াত আবার দিব, তারা যদি আমাকে হত্যাও করে আমি সেখানে উপস্থিত থাকবো, আপনার জন্য আমি শাহাদাত বরণ করব, তারপর আমার দায়িত্ব থেকে আর পিছপা হব না। এই মর্মে ওয়াদা করছে ইউনূস নবী। ওয়াদা কইরা সিদ্ধান্ত নিছে আমি মরি আর বাঁচি, কিন্তু আল্লাহর আইন আমি জমিনে প্রতিষ্ঠিত করব, আবার যাব সেই শহরে। উনি কিন্তু জানে না নিনুয়া নামক শহরের মানুষ সব কালেমা পড়ছে, কিন্তু উনি সিদ্ধান্ত নিছে যাবে রে। উনি রওনা দিয়া দিছে, যেই মাত্র রওনা দিছে, হাঁটতে হাঁটতে যখন একটা পর্যায়ে নদী পার হইয়া যাচ্ছিল, হঠাৎ করে পিছন দিক থেকে একটা আওয়াজ আসতেছে, ওগো আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। জোরে কোন সুবহানাল্লাহ। ইউনূস পয়গম্বর ডাক দিয়ে বলে, 40 বছর কালেমার দাওয়াত দিলাম রে, একটা মানুষ আমারে কোনোদিন নবী বইলা ডাকলো না, কেউ আমারে নবী নবী বইলা ডাক দিল না, পিছন দিক থেকে আমারে আল্লাহর পয়গম্বর বলে ডাক দিছস, কে রে, কোথা থেকে আসলি, কোথায় তোমার বাড়ি? আমি আল্লাহর নবী কেমনে চিনলাম? ওই লোকটা ডাক দেব, নবী গো 40টি দিন ধরে আপনাকে আমি তালাশ করতেছিলাম, অলিতে গলিতে আপনাকে তালাশ করি, কোথাও পাই না, কেন আমারে তালাশ করলি? বলে হুজুর চলুন আমার সঙ্গে আমার বাড়িতে। ওই লোক নবীর বাড়িতে নিয়ে গেল, ওই লোকের বাড়িতে পয়গম্বরকে নিয়ে বলল, হুজুর একটু দাঁড়ান। ইউনূস নবী দাঁড়াইলেন, ঘর থেকে দৌড়াইয়া ইউনূস নবীর ছোট ছেলেটারে ইউনূস নবীর সামনে দাঁড় করাইছে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন সুবহান। এবার আমার কথার জবাব দেন, হারানো সন্তান যদি কোনো বাবা ফিরে পায়, বলুন আনন্দ আছে না না? হারানো সন্তান যখন বাবা ফিরে পাইছে রে, আল্লাহর কুদরতে পায়ে সিজদা দিয়া বলে, মালিক আমার
আমার হারানো সন্তান আমি ফিরে পাইলাম। আল্লাহ আপনি আমার সন্তানকে আমার কোলে ফিরাইয়া দিয়েছেন। নবী শুকরিয়া আদায় করতে লাগলো, বাচ্চাকে চুমু দিতে লাগলো, খুশিতে আনন্দে বুকটা ভরে গেছে। যেই সন্তানকে পানির স্রোতে বাসায় নিয়ে গেছিল, যেই সন্তানের আশা করার মতো ছিল না, ডাক দিয়া বলে, রে মাস যেই লোকটা ওনাকে ওনার বাড়িতে নিয়ে আসছে, ও ভাই আমার সন্তান পানির স্রোতে ভেসে চলে গেল, এই জায়গা থেকে তুমি কেমনে তারে ফিরে পাইলাম? বলে হুজুর আমি ফিরে পাই নাই, একটা লোক আপনার সন্তানটাকে আমার হাতে দিয়া গেছে আর বলছে এটা আল্লাহর পয়গম্বরের সন্তান, সাবধান আমানতের খেয়ানত যেন না হয়, নবীর কাছে ফিরাইয়া দিবি। সেদিন থেকে আপনাকে আমি তালাশ করতেছিলাম। সন্তান লইয়া রওনা দিছে, উদ্দেশ্য হলো আমি যাব আমার গোত্রের কাছে কালেমার দাওয়াত দিব। বাচ্চাটারে কোলে লইয়া যখন সামনের দিকে যায়, কিছু দূর যাওয়ার পরে পাহাড়ের উঁচু থেকে একটা লোক ডাক দেয়া কয়, হুজুর আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, কে? পাহাড়ের উঁচু টিলার থেকে আমার নবী বলে ডাক দেয় রে। জীবনে কোনোদিন নবী ডাক শুনি নাই, কে ডাক দিলি? একজন কাটুরিয়া বলে, হুজুর 40টা দিন ধরে অলিতে গলিতে আপনারা তালাশ করি, কোথাও পাই না গো, চলেন আমার সঙ্গে আমার বাড়িতে। কাটুরিয়ার বাড়িতে গিয়া যখন দাঁড়াইছে, দেখে ওই ইউনূস নবীর বড় ছেলেটাকে সেখানে দেখা যায়। বড় ছেলেটারে সামনে পাইয়া ইউনূস নবী খুশিতে আনন্দে আল্লাহর শুকরিয়া আদায় করলো, হারানো সন্তান ফিরে পাইছে বাবা। এই হারানো সন্তান ফিরে পাইলে বাবার মনের আনন্দ, এটাকে ওয়াজ করে বোঝানো যাবে? শুকরিয়া আদায় করলেন, দুইটা বাচ্চা পাইয়া বাবার মনে বড় আনন্দ, খুশিতে আনন্দে বলল, কাটুরিয়া রে, ভয়ঙ্কর একটা প্রাণী আমার সন্তানটারে নিয়ে গেল, কেমনে পাইলি, কোথায় পাইলি? বলো হুজুর আমি দেখি নাই, একজন ব্যক্তি আপনার সন্তানটারে আমার কাছে দিয়া গেছে আর বলছে এটা নবীর সন্তান, নবীর কাছে ফিরাইয়া দিবি। আমার যুবক ভাইরা দুই সন্তান লইয়া শহরের দিকে রওনা দিছে, ওনার গোত্রের কাছে কালেমার দাওয়াত দিবে। রাস্তার মধ্যে যাইতে যাইতে হঠাৎ করে দেখে কিছু বকাটে ছেলে দাঁড়ায় আছে। ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর চলুন আমাদের সঙ্গে। ওই ছেলেদের সঙ্গে যখন সামনে গেল, গিয়া দেখে এক বাড়িতে ওনার বিবিরে দেখা যায় বসে রয়েছে। ওনার বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, আল্লাহর জাতির কসম, আপনি যেরকম রাইকা গেছেন আমি এরকমই আছি, আমানতের কোনো খেয়ানত হয় নাই। পাশেই দেখে একটা লোক প্যারালাইসিস হয়ে বসে রয়েছে, হাত পা বইটা রয়েছে। এটা কি হয়েছে? ওইটা আমার ধরতে হয়েছে না, আর এমনি প্যারালাইসিস হয়ে গেছে। যতবার ধরতে হয় ততবার প্যারালাইসিস হয়। তখন ওই মানুষগুলা জানতে চাইল, আপনি কার বিবি? বলে, আমি একজন আল্লাহর পয়গম্বরের বিবি। ওই মানুষগুলা বয়ে আতঙ্কে ছিল, কখন নবী আসবে, ওনার বিবিকে আমরা ফিরাইয়া দিব। সব মানুষগুলা কালেমা পড়ে ঈমান আনছে। এদেরকে লইয়া গেছে শহরে, নিনওয়া নামক শহরে কালেমার দাওয়াত দিবে। জানে না উনি ওই শহরের মানুষের কি হালত, কিন্তু ওনার কথা হলো, যেখান থেকে আমার কাজ শেষ হয় নাই সেখানে গিয়া শেষ করব। যেই মাত্র উনি নিনওয়া নামক শহরের ভিতরে প্রবেশ করছে, ওই শহরের মানুষগুলা ওনার দিকা মিছিল শুরু করছে আর শুকরিয়া আদায় করতে লাগলো, দেখো আমাদের নবীরে আমাদের কাছে আল্লাহ ফিরাইয়া দিছে। পুরা শহরের মানুষ কান্নার রোল পড়ে গেছে গো। ওই তাকায় দেখ আমাদের নবী আসছে রে। ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন আল্লাহ, গভীর রাত হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনার নজুলে রহমতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রব্বুল আলামিন আপনার কুদরতি নজর দিয়া তাকান। সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বিরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, কত হাজী সাহেবরা হাত বাড়াইছে। আল্লাহ, নওজোয়ান আমার তরুণ যুবক ভাইরা হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান
হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে। আল্লাহ আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য। আপনার মহব্বতের বান্দাদের সঙ্গে, আলেমদের সঙ্গে আমি দুইটা হাত ভিক্ষুকের মতো বাড়ায়া দিলাম। আল্লাহ, যে সময় মানুষ স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায়, আল্লাহ মানুষ ঘরের ভিতরে আল্লাহ আরামে শুয়ে আছে, কিন্তু আপনার কিছু কিছু বান্দারা প্রচন্ড ঠান্ডার মধ্যে নরমাল বিছানাতে বসে আছে। দুনিয়ার কোনো চাওয়া পাওয়া তাদের ছিল না। আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আপনার মহব্বত আর ভালোবাসা, জাহান্নামের ভয়, জান্নাতের আশায় তাদেরকে এখান পর্যন্ত নিয়ে আসছে। রব্বুল আলামিন দীর্ঘক্ষণ সময় তারা কথাগুলি শ্রবণ করছিল। আল্লাহ বলতে গিয়া, শুনতে গিয়া ভুল ত্রুটি যা কিছু হয়ে গেছে, আপনার নাম রহমান রহিম নামের খাতিরে মাফ করে দেন। ভুল ত্রুটি মাফ করে দেন আল্লাহ। সবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহে মদিনাতুল মুনাওয়ারা পৌঁছায় দেন। বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শায়িত প্রত্যেকের রুহে সব পৌঁছায় দেন আল্লাহ। বিশেষ করে এই এলাকার আমার ডাইনে বামে সামনে পিছনে এই এলাকার যত মুর্দাগান কবরে শায়িত প্রত্যেকের রুহে সব পৌঁছায় দেন। এই মজলিসে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, মহব্বতের মানুষ, বন্ধু বান্ধব যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জানি না গো আল্লাহ কোন অবস্থায় কোন হালতে আছে। আল্লাহ আজকের এই মজলিস থেকে আপনার মহব্বতের বান্দাদের পক্ষ থেকে আপনার দরবারে মাফ চাই, তাদের কবরের আযাব আপনি মাফ করে দেন আল্লাহ। আমাদের আব্বা আম্মা যাদের কবরে আছে জান্নাতুল ফিরদাউস দান করেন আল্লাহ। দুনিয়ায় থাকতে আমাদের মা বাবা আমাদের জন্য যা করছে আল্লাহ মেহেরবানি করে আপনি তাদেরকে রহমতের চাদর দিয়া ঢেকে রাখেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটবেলা আব্বা আম্মা যেভাবে আমাদেরকে লালন পালন করছে আপনি কুদরতি ভাবে তাদেরকে লালন পালন করেন। যারা বেঁচে আছে হায়াতে আমলে আপনি বরকত বাড়ায়া দেন রব্বুল আলামিন। এই মজলিসে অনেক মানুষ আমার কাছে দোয়ার প্রার্থী। কিছুক্ষণ আগে এক ভাই দোয়া চাইছে আল্লাহ, ঘরের মধ্যে বিভিন্ন সমস্যায় জর্জরিত, আব্বা মারা গেছে, দোয়া চাইছে আল্লাহ ওনার বোন বিপদে আছে, আল্লাহ ওনার বোনকে বিপদ থেকে আপনি উদ্ধার করেন আল্লাহ। দোয়া চাইছে মুসিবতে পইরা, মেহেরবানি করে মুসিবতে যারা আমরা আছি মুসিবত থেকে আপনি উদ্ধার করেন আল্লাহ। আমরা যারা অসুস্থ আছি শিফা দান করেন আল্লাহ। আমরা যারা পেরেশানির মধ্যে আছি পেরেশানি দূর করে দেন আল্লাহ। আমরা যে যে সমস্যার মধ্যে আছি আপনার গায়বী খাজানা থেকে আমাদেরকে উদ্ধার করেন আল্লাহ। যারা অভাবী আছি অভাব দূর করে দেন, ব্যবসা বাণিজ্য বরকত বাড়ায়া দেন, কামাই রোজগারে আমাদেরকে বরকত বাড়ায়া দেন, হালাল রোজগারের ব্যবস্থা করে দেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। আল্লাহ হালাল রোজগারের ব্যবস্থা করে দেন, হারাম থেকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইলাম বড় আশা লইয়া গভীর রাত্রে আল্লাহ ঠান্ডার মধ্যে আপনার বান্দাগুলি হাত বাড়াইছে, যে যে আশা লইয়া দুইটা হাত বাড়াইছে কাউরে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। যে যে আশা লইয়া দুইটা হাত বাড়াইছে খালি হাতে ফিরাইয়া দিয়েন না, মনের আশা পূর্ণ করে বাড়ির দিকে পৌঁছায়া দেন রব্বুল আলামিন। এই মাহফিলটা গ্রামবাসী আল্লাহ, গ্রামবাসীরা একত্রিত হইয়া সুন্দর একটা আয়োজন করছে। টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না করে যে যেমনে পারছে এই মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম তারা করছে আল্লাহ। আমাদের প্রত্যেকটা গ্রামবাসীর প্রত্যেকটা ভাই যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া সাহায্য সহযোগিতা করছে একটা দিনই কাজের জন্য আল্লাহ তাদের দুনিয়া আখিরাতের সম্মান বাড়ায়া দেন। তারা ব্যবসা বাণিজ্য যারা করে ব্যবসা বাণিজ্য বরকত দেন, কামাই রোজগারে বরকত দেন। দেশে বিদেশে প্রবাসে যারা আছে আল্লাহ প্রত্যেকের জন্য দোয়া করি কামাই রোজগারে বরকত বাড়ায়া দেন, ঘরে শান্তি দেন, বাচ্চা কাচ্চা গুলারে নেককার বানায়া দেন। বিশেষ করে আমাদের বিবি বাচ্চা গুলার আল্লাহ নেককার বানায়া দেন আল্লাহ। আমাদের ঘরে আপনি রহমত আর বরকত দান করেন রব্বুল আলামিন।